আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান, প্রভাষক বাংলা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং ঘরে আছো। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই একটা গল্প শুনেছ, অতি চালাকের গলায় দড়ি শিরোনামে। সে গল্পের প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রশ্ন হলো, এখানে প্রাণী বানান ঠিক আছে কিনা, অথবা শ্রেণী বানান শুদ্ধ আছে কিনা। যদি দুটাই শুদ্ধ থাকে তাহলে প্রাণী বিদ্যা শুদ্ধ আছে কিনা। যদি তিনটাই শুদ্ধ থাকে তাহলে কেন তিনটাই শুদ্ধ হলো, আজকে আমরা এটা দেখব। মূলত তৎসম শব্দ এবং এই বানানের নিয়মগুলো দেখব। আর এই নিয়মের অধীনে চাকরির পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় যত শব্দ এসেছে তৎসম শব্দের অধীনের এই নিয়ম অনুসারে সেই শব্দগুলো আমরা পর্যালোচনা করব। আজকের তাহলে আলোচ্য বিষয় তৎসম শব্দের বানানের নিয়ম। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে তৎসম অর্থ কি। এখানে তৎ মানে তার, তার বলতে সংস্কৃত, সম বলতে সমান, অর্থাৎ তৎসম বলতে বোঝায় সংস্কৃতের সমান। সংস্কৃত একটা ভাষার নাম। এই ভাষার প্রচলিত শব্দাবলী তৎসম শব্দ। প্রাচীনকাল থেকেই সংস্কৃত ভাষা আমাদের ধর্ম, দর্শন ও সাহিত্যের বাহন হয়েছে, আর এর মধ্য দিয়েই অনেক শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এজন্য বাংলা এবং সংস্কৃতের মাঝে একটা গভীর সম্পর্ক বিদ্যমান। আমরা জানি যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেই সকল শব্দসমূহকে তৎসম শব্দ বলা হয়। আজকে আমরা এই নিয়মগুলো দেখব। প্রথমে দেখো, প্রাণী এবং প্রাণীবিদ্যা। প্রাণী শব্দটা গঠিত হয়েছে প্রাণ যোগ ইন প্রত্যয় যোগে। তো নিয়ম হলো, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ যদি হয় তাহলে রস্বইকার হয়ে যায়। প্রাণ যোগ ইন প্রাণী বিবর্তিত হয়ে দীর্ঘ ইকার হয়েছে, প্রাণী হয়েছে। এই প্রাণী শব্দটাই যখন সমাসবদ্ধ হয়েছে, সমাসবদ্ধ হয়ে প্রাণী হয়েছে হয়, তখন এটা রস্বইকার হয়ে যায়। যেমন দেখো, প্রাণী বিদ্যা, প্রাণী বিষয়ক বিদ্যা, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, তো তখন রস্বইকার হয়ে যাবে। এরকম দেখো, প্রাণী তত্ত্ব, প্রাণী বিষয়ক তত্ত্ব, মধ্যপদ লোপী কর্মধারয়। ঠিক একই রকম প্রাণী জগৎ রস্বইকার হয়ে যাবে, প্রাণী সম্পদ রস্বইকার হয়ে যাবে। আবার দেখো, গুণীজন বা গুণী, গুণী দীর্ঘইকার, গুণ যোগ ইন বিবর্তিতভাবে দীর্ঘইকার, সমাসের মাধ্যমে হয়েছে গুণীজন, গুণী যে জন, সাধারণ কর্মধারয় সমাস। মন্ত্র যোগ ইন, দেখতে তদ্ধিত প্রত্যয় মনে হলেও এটা একটা কৃত প্রত্যয়ের উদাহরণ। মন্ত্র একটা ক্রিয়ামূল, মন্ত্র যোগ ইন মন্ত্রী। তবে মন্ত্রীর সাথে যখন সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, মন্ত্রী পরিষদ, এটা রস্বইকার হয়ে যাবে। যেমন দেখো, মন্ত্রী দীর্ঘইকার, মন্ত্রী পরিষদ রস্বইকার, মন্ত্রী সভা রস্বইকার। ঢাকায় একবার বড় আকারের বৃষ্টি হয়েছিল, এ কারণে একটা জলবদ্ধতা তৈরি হয়েছিল। কারা আবার গুজব রটাচ্ছে ঢাকার রাস্তায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে। বলতে হবে, এখানে কয়টা বানান ভুল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সাঁতার বানান ভুল, তবে প্রতিযোগিতা বানান ভুল আছে কিনা বলতে হবে। আবার প্রতিযোগী বানান ভুল আছে কিনা সেটাও বলতে হবে। আমরা জানি প্রতিযোগীও শুদ্ধ, প্রতিযোগিতাও শুদ্ধ, তবে এখানে দীর্ঘইকার রস্বইকার কারণ আমরা বলছি। ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে তা বা ত প্রত্যয় যুক্ত হলে এটা রস্বইকার হয়ে যাবে। কৃতি, কৃত যোগ ইন কৃতি, কৃতি শিক্ষার্থী তাকে বলে যে ভালো রেজাল্ট করে। কৃতি, কৃতিত্ব রস্বইকার হয়ে যাবে। দায়ী, দায় যোগ ইন দায়ী থেকে দায়িত্ব। একই রকম ভাবে প্রতিযোগী দীর্ঘইকার, প্রতিযোগ যোগ ইন প্রতিযোগী, তবে তা প্রত্যয় যোগ হলে রস্বইকার হয়ে যাবে। প্রতিদ্বন্দ্বী, দ্বন্দ্ব বানানটা ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব দুই পক্ষ সমান হতে হয়। এখানেও ব থাকবে, লাঠি ছোটা থাকবে বা লোকজন থাকবে পক্ষে, আবার এখানেও লোকজন থাকবে। দুই পক্ষ সমান না হলে দ্বন্দ্ব হয় না। মনে রেখো, দ্বন্দ্ব বানান ইম্পর্টেন্ট। দ্বন্দ্বী, দ্বন্দ্ব, এবং এর সাথে যখন তা যোগ হলো দ্বন্দ্বিতা, খুব ইম্পর্টেন্ট বানান, বারবার আসে।
মন্ত্রী থেকে মন্ত্রিত্ব, সহযোগী থেকে সহযোগিতা। আবার দেখো সঙ্গীত এবং সংজ্ঞা, দুইটা বানান দেখতে পাচ্ছি আমরা। সঙ্গীতের একটা একটা, সংজ্ঞার দুইটা বানান পাচ্ছি। সংজ্ঞা সংজ্ঞা বলতে হবে লাল কালার না সবুজ, কোনটা শুদ্ধ? ধরতে পেরেছ? প্রথমটা শুদ্ধ, দ্বিতীয়টা ভুল। প্রথমটা শুদ্ধ, দ্বিতীয়টা ভুল। কারণ হলো সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের, এটাকে পূর্বপদ বলছি আমরা। অহম এটাকে পূর্বপদ। পূর্বপদের অন্তস্থিত ম, অন্ত বলতে শেষ, এই অংশের শেষ, অন্ত বলতে শেষে অবস্থিত ম এর পরে যদি ক খ গ ঘ, এখানে ক খ গ ঘ আছে, দেখো অন্তস্থিত ম এটা, এবং এরপরে ক খ যে কোনো একটা হলেই হবে। অহম যোগ কার, অহংকার হয়ে গেছে, ম লুপ্ত হয়েছে, অনুস্বার চলে এসেছে। সংঘাত, ম আছে, এরপরে ঘ আছে, অনুস্বার হয়ে গেছে। এরকম ভয়ঙ্কর, শুভঙ্কর, ম থেকে জন্ম, যেটা শুভ ইতিবাচক, সেটা কল্যাণকর যেটা, সেরকম। হৃদয়ঙ্গম, সংঘটন, সংযোগ ঘটন ইত্যাদি। নিম্নলিখিত বানানগুলোও অনুস্বার দিয়ে লিখতে হবে। যেমন বাংলা, বাংলাদেশ, এ দুটা বানান বাংলাদেশ সংবিধানে এরকমভাবে লেখা হয়েছে এবং এরকমভাবে লিখতে বলা হয়েছে। এজন্যই আমরা বাংলা, যদিও এই নিয়মে আসছে না, তবুও আমরা এরকমভাবে লিখব। সংবর্ধনা, পরীক্ষায় ভুল করিয়ে দেয়, মন নিচে ব দিয়ে দেয়। সম্বর্ধনা আরেকটা ভুল করিয়ে দেয়, এখানে মধ্য ন দিয়ে দেয়। এখানে যদিও রেফ আছে, রেফ এর পরে মূর্ধন্য ন হয়নি, দন্ত ন হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বানান, পরীক্ষা বারবার আসে। সংবাদ, সংযোগবাদ, সংবলিত। কিংবদন্তি ইম্পর্টেন্ট। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা আছে, আমি কিংবদন্তির কথা বলছি। তো এখানে কিং ব হবে না, কিং ব হবে। এবং দ্বিতীয় কথা, এটা রস্বইকার হয়ে যাবে। বিশেষত সংগৃহীত বানান ইতো প্রত্যয় যুক্ত মনে করে যদি রস্বইকার দেওয়া হয় তাহলে ভুল হবে। সংগৃহীত রস্বইকার হবে না। জীবন নামক অঙ্কটা বড়ই অদ্ভুত। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে এবং কোন অঙ্ক শুদ্ধ, এটা না এটা। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্ক বানানটা ভুল, এটা শুদ্ধ হবে। অদ্ভুত বানান ঠিক আছে, আমরা গত লেকচারে বলেছিলাম যে অদ্ভুত বানানটা রস্বইকার আর সকল ভূত দীর্ঘ উকার হবে। আর সুখগুলো একসাথে হবে, বহুবচন বোধক শব্দগুলো একসাথে বসাতে হয়, সমাসবদ্ধ শব্দ একসাথে বসবে। ঠিক একই রকম দুঃখগুলো একসাথে বসবে। বোঝাই যায় না, বুঝা সাধু ভাষার শব্দ হবে বয় ওকার, বোঝা যায় না, এখানে স্পেস হবে, একসাথে বসবে না। না, নেই, নয়, এগুলো একসাথে বসবে না, আলাদা করে লিখতে হবে। এই জন্য অনেকগুলো ভুল পাচ্ছি আমরা এখানে। আর শুদ্ধ হবে অঙ্ক এটা, কারণ এটা মৌলিক শব্দ, অনুস্বার হবে না। তবে শব্দটা সন্ধিবদ্ধ না হলে ও স্থানে অনুস্বার হবে না। যেমন দেখো অঙ্কন, অঙ্ক যোগ অন, অঙ্ক যোগ ইত। অঙ্কুর বীজ থেকে যা প্রথমে উদ্গত হয় বা উন্মেষ বা প্রকাশ ঘটে সেটাকে অঙ্কুর বলি। অঙ্গ, অঙ্গন, অঙ্গ যোগ অন, অঙ্গন। আকাঙ্ক্ষা খুবই ইম্পর্টেন্ট বানান। এবং আশঙ্কা অনুস্বার হবে না, আশঙ্কা। ইঙ্গিত উলঙ্গ। আঙ্গুল সাধু ভাষার শব্দ আর আঙুল চলিত ভাষার শব্দ। কঙ্কর, খুব ছোট পাথরের টুকরোকে কঙ্কর বলা হয় বা কাঁকর সহজ ভাষায়। কঙ্কাল, কলঙ্ক। কলঙ্ক অনুস্বার হবে না, কলঙ্ক যোগ ইত, কলঙ্কিত। গঙ্গা, চঙ্গা, তোমরা জানো দেশি শব্দ। কুলা, টোপর, ডাব, ডাগর, চুঙ্গা, ডিঙ্গা, গঞ্জ, ঢেকি, এগুলো দেশি শব্দ। চোঙ্গা, এটাকে চলিতভাবে আমরা নিয়েছি চোঙা। এরপরে দেখো দাঙ্গা, যে দলবদ্ধভাবে
মারামারি হানাহানিকে দাঙ্গা বলা হয়। পংক্তি কবিতার চরণ বা লাইন, কবিতার একটা লাইনকে পংক্তি বলা হয়। সারি একটা লাইন। পঙ্কজ পদ্মফুল, পালঙ্ক খাট পালঙ্ক, শয্যাধার ইত্যাদি। বাঙালি বাঙালি সাধু ভাষা, বাঙালি চলিত ভাষা। মঙ্গল মঙ্গলবার। লঙ্গরখানা যেখানে বিনামূল্যে খাবার দেওয়া হয়। লঙ্কা শ্রীলঙ্কার আগের নাম। এরপরে দেখবে শশাঙ্ক চাঁদ, হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা এগুলো বলা হয়। পরবর্তী নিয়ম হলো রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এখানে দেখো শব্দটা অর্জন ভেঙে ফেলো। যদি উচ্চারণ করি অর্জন, অ র বর্গীয় জ দন্ত ন, তাহলে আগে র উচ্চারণ পাচ্ছি অর্জন। নিয়ম হলো এই অর এর পরে র এর পরে যে কোনো ব্যঞ্জন, এখানে ব্যঞ্জনের দ্বিত্ব বলতে দুইটা বর্গীয় জ, দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ করা, আর এই ব্যঞ্জনের বর্গীয় জ এখানে দুইবার উচ্চারণ হয়েছে। তো নিয়ম রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এখানে দেখো অর্চনা, অর র এর পরে চ এর দুইবার উচ্চারণ হবে না। এখানে যেমন বর্গীয় জ দুইবার উচ্চারণ হবে না, এখানে চ এর ক্ষেত্রে হবে না। আবার অর্ধ দয় ধ হবে না, ঊর্ধ্ব দয় ধয় ব হবে না, শুধু ধয় ব হবে। আবার দেখো কর্ম দুইটা মো হবে না, একটা মো হবে। কার্তিক বাংলা মাসের বাংলা পঞ্জিকার সপ্তম মাস কার্তিক, এবং সেই সাথে দেবসেনাপতি কার্তিক আছেন। বানান সহজীকরণের স্বার্থে এই দুই ত হবে না। কর্তন কার্য ক্রি যোগ জ, এখানে জ ফলা হবে না, কারণ জ ফলাটা অন্তজরই একটা রূপ মাত্র, জ ফলা হবে না। কার্যালয় জ ফলা হবে না এখানে। আমাদের কোম্পানিতে একজন ধৈর্যশীল ব্যক্তি প্রয়োজন, তোমার কি ধৈর্য আছে? মোশাররফ করিম উত্তর দিচ্ছে, স্যার আমি এখনো 2G ইন্টারনেট ব্যবহার করি। প্রশ্ন হলো যে উত্তর ঠিক হয়েছে কিনা। উত্তর ভুল, কারণ এখানে কয় রস্বীকার, তোমার কি ধৈর্য আছে, হ্যাঁ অথবা না, যে আমার ধৈর্য আছে এটা উত্তর হবে। আর বানান ভুল কয়টা বের করতে হবে। ধৈর্যশীল বানান ভুল, কারণ রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়েছে, অতএব জ ফলা হবে না। ব্যক্তি গত লেকচারে বলেছিলাম পরিকল্পনা ব্যতীত ব্যক্তির ব্যবহৃত ব্যয় ব্যর্থ হয়, এগুলোতে জফল আকার হয় না, এই হিসেবে ব্যক্তি জফল আকার হবে না। ব্যবহার বানান ব্যবহার জফলা আকার হবে না। ব্যবহৃত ব্যবহার এগুলোতে জফল আকার হয় না। তার মানে যদি এখানে বলা হতো তোমার কি ধৈর্য আছে, তখন এই উত্তর শুদ্ধ হতো, আমার এই ধরনের যোগ্যতা আছে যে আমি অধৈর্য হয়ে পড়ি না ইন্টারনেট গতি খারাপ হলে। একই রকমভাবে দেখো করদম কাদা কাদামাটি, পঙ্ক গর্জন দুইটা বর্গীয় জ হবে না, এখানে দুইটা দ হবে না। ধর্ম ধৃ যোগ ম তৎসম শব্দ। বার্ধক্য সূর্য জফলা হবে না, ইম্পর্টেন্ট বানান। মূর্ছা অচেতন হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। মূর্ছনা সুরের মূর্ছনা হয়। যে সকল তৎসম শব্দে হ্রস্বই বা দীর্ঘই বা হ্রস্ব ও দীর্ঘ ও উভয়ই শুদ্ধ, সে সকল শব্দে হ্রস্বই বা হ্রস্ব ও এবং এর কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন দেখো উড়না উষা, আমরা উড়না জাল একটা শব্দ ব্যবহার করি, দীর্ঘকার দিয়ে লিখতাম, আমরা দীর্ঘ উকার দিয়ে লিখতাম উষা মানে ভোর প্রভাত। কিংবদন্তি রস্বইকার হবে, আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো। সূচিপত্র দীর্ঘইকার দিয়ে লেখা হতো, এখন রস্বইকার দিয়ে লিখতে হবে, ইম্পর্টেন্ট বানান। খঞ্জনি একরকম বাদ্যযন্ত্র। চুল্লি চুলা। মসি মসি মানে কালি। মসিজীবী দীর্ঘইকার হবে দুটাই, মসিজীবী দীর্ঘইকার। যিনি কলম দিয়ে উপার্জন করে,
জীবিকা নির্বাহ করে তাকে মৎস্যজীবী বলে। আমরা বলেছি সকল জীবী দীর্ঘইকার হবে। যুবতী, তরুণী, প্রাপ্তবয়স্কা, প্রাপ্ত যৌবনা ইত্যাদি। রচনাবলী, আমরা বলেছি সকল আবলে যুক্ত হলে সেটা রস্বইকার হয়ে যাবে। যেমন তথ্যাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, কার্যাবলী, শর্তাবলী ইত্যাদি। লহরী, শ্রেণী বানান, আমাদের প্রথম স্লাইডে এটা ছিল, শ্রেণী বানান রস্বইকার হবে, যদিও আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো, শ্রেণী রস্বইকার। সরণী, খুবই ভুল হয়, পরীক্ষায় দন্তস্বয় ম দিয়ে দেয়, এবং বেগম রোকেয়া সরণী, কাজী নজরুল ইসলাম সরণী, নজরুল ইসলাম সরণী, এগুলো দেখবে দন্তস্বয় ম দেওয়া এবং মূর্ধন্য দীর্ঘই দেওয়া। তো এটা হবে দন্তস্ব হবে এবং মূর্ধন্য রস্বই হবে। সরণী অর্থ রাস্তা বা সড়ক। তরণী, খেয়া পারের তরণী, কাজী নজরুল ইসলামের কবিতা আছে একটা। তরণী নৌকা, জাহাজ হতে পারে, বা যেটা দিয়ে পারাপার হওয়া যায় সেটা। ধমনী, রক্তবাহী নারী। ধরণী, পৃথিবী। পঞ্জি, পঞ্জিকা। পদবী, দীর্ঘইকার দিয়ে লিখতাম, এখন রস্বইকার। পল্লী, মঞ্জরি। তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। যেমন দেখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো অপরিবর্তিত থাকবে। বলা হয় শরীরের না, মনের অক্ষমতাই বড় অক্ষমতা। একটা প্রশ্ন উঠতে পারে, তৎসম শব্দ চেনার উপায় কি তাহলে? আমরা সহজে কিছু নিয়ম দেখব। এটাই যে চূড়ান্ত কথা তা নয়, ব্যতিক্রম সব জায়গাতেই আছে। তবে শরীর তৎসম শব্দ, যেহেতু দীর্ঘইকার আছে, যুক্ত খ, অক্ষম যুক্ত খ আছে, অতএব এটা তৎসম শব্দ। এরকম কিছু ক্ষেত্রে আমরা দেখব। তোমরা জানো তৎসম উপসর্গ 20টা। তো এই উপসর্গ যদি কোনো শব্দ গঠন করে সেটা তৎসম শব্দ। তবে আ, সু, বি, নি 4টা উপসর্গ বাংলা এবং তৎসম দুই ক্ষেত্রেই আছে। বাংলা শব্দের সাথে এই বাংলা উপসর্গ বসে, তাহলে সেটা বাংলা শব্দ হয়ে যাবে আ, সু, বি, নি। আর এই আ, সু, বি, নি যদি তৎসম শব্দের সাথে বসে তাহলে তৎসম উপসর্গ শব্দ হিসেবে কাউন্ট করব। বিসর্গযুক্ত বা বিসর্গ সন্ধি সাধিত শব্দগুলো তৎসম হয়। তোমরা জানো সন্ধির মাঝে বিসর্গ সন্ধি সংস্কৃত থেকে এসেছে, এজন্য এই শব্দগুলো তৎসম হবে। সংস্কৃত প্রত্যয়, বাংলা শব্দের সাথে বাংলা প্রত্যয় যুক্ত হয়, সংস্কৃত শব্দের সাথে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়, এজন্য প্রত্যয়গুলো একটু ভালো করে দেখে নিতে হবে। মূর্ধন্য, মূর্ধন্য স, যুক্ত খ, এই বর্ণগুলো যুক্ত শব্দগুলো তৎসম হবে। তোমরা জানো যুক্ত খর মাঝে ক যোগ মূর্ধন্য স আছে, অতএব যুক্ত খ হলেও সেটা তৎসম হবে। তবে ব্যতিক্রম আছে সব জায়গাতেই। বৈষ্টম, কিষ্ট এগুলো অর্ধ তৎসম, এটা তৎসম শব্দ নয়, যদিও এখানে মূর্ধন্য স ব্যবহার করা হয়েছে। দীর্ঘ ই, দীর্ঘ ও, রি এবং এদের কার চিহ্ন যুক্ত শব্দ তৎসম হবে। বাংলা বর্ণমালায় 6টা ফলা রয়েছে। ব ফলা, ম ফলা, দন্তন্য, জ, র, ল, এই ফলাগুলো যুক্ত যদি কোনো শব্দ গঠিত হয় সেটা তৎসম শব্দ। ব্যতিক্রম জ্যোৎস্না এবং কিছু শব্দ রয়েছে। চন্দ্রবিন্দু যুক্ত কোনো শব্দই তৎসম নয়। যেমন দেখো, চন্দ্র থেকে চাঁদ জন্ম হয়েছে, রেফ যুক্ত সকল শব্দ তৎসম হবে। এবারে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাও, এবং যদি কোথাও কোনো ভুল চোখে পড়ে সেটাও আমাকে জানাবে। আমাদের পরবর্তী লেকচার হবে অতৎসম শব্দের বানানের নিয়ম বিষয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা, দেখা হবে বিজয়ে। তোমাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকো।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।